আমি কোনোদিন আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুযোগ সুবিধাও নেই, বরং সরকার গঠন, পার্লামেন্ট গঠন এবং শেখ মুজিব প্রাইম মিনিস্টার হওয়ার জন্য হাসিনাকে সাপোর্টটা আমি দিয়েছি, কিন্তু আমি আওয়ামী লীগে জয়েন করি নাই নেবার। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারটা ভিন্ন। সে যেটা বলছে ভুল অনেকের হয়েছে, আমরা জয়েন করা আর একটা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। জয়েন করা আসলে কোনো পার্থক্য আছে? এগুলি আনার দরকার নাই, এগুলি আনার দরকার নাই। ভুল কে কি করেছে? এগুলি আনেন কেন? আল্লাহ ভুল করেছে, নবী ভুল করেছে, আমাদের নিজের ভুলগুলো আমাদের সংশোধন করা দরকার। সবাই ভুল করেছে, এগুলি জাস্টিফাই করার কোনো দরকার নাই। তুমি যেটুকুলো বলছো ভালো বলছো, যেগুলো ইতিহাসের সত্যটা তুলে ধরা। আজকে যেটা করা দরকার যে বঙ্গবন্ধুকে যদি রাখতে হয়, বঙ্গবন্ধু ঐশ্বরিকভাবে আল্লাহর ওখান থেকে বঙ্গবন্ধু হয় না জুলাইয়া, শেখ মুজিব তৈরি করছে। বঙ্গবন্ধু হওয়ার জন্য খুঁটি হলো পয়লা মার্চ, 2রা মার্চ, নিউক্লিয়াস, সিরাজুল আলম খান, 7ই মার্চ, এই ঘটনাগুলা। 23শে মার্চ হলো যে দিবসটা তুমি বলছো, ওইটা কিন্তু পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস ছিল, আমরা পতাকা দিবস হিসাবে উদযাপন করেছি। এটাও এই প্রেস লিস্টটাও আছে, খুঁজে পাচ্ছি না। শেষ করতে চাচ্ছি, এটা আপনার মনে নাই? দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন। লিখবার ঠিকানা পড়ে তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারেন @তৃতীয়মাত্রা.com। 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেল ফোন থেকে, ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। এবং আপনাদের মতামত তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ 2টো এবং শুক্রবার 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার শাহজাহান সিরাজ এবং মিস্টার আসম আব্দুর রব, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম সময় 1971 সাল নিঃসন্দেহে, এবং আমাদের মুক্তিযুদ্ধ অত্যন্ত গৌরবের। এত গৌরবের দিন বাঙালির জীবনে আর কখনো আসবে সেটি কল্পনারও অতীত। এবং এটি কারো একক অবদানে নয়, এটি সর্বজন স্বীকৃত। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেছেন নানান সময়ে, তারা সকলেই আজকে এক বাক্যে স্বীকার করছেন তিনি এই দেশটির স্থপতি, স্বপ্নদ্রষ্টা, এবং তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধকালীন সময় তার অনুপস্থিতি সত্ত্বেও তার নামেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজেই তাকে ঘিরে কোনো বিতর্ক নয়। তবে এককভাবে তিনি এই দেশটি স্বাধীন করে দিয়েছেন সেটিও নয়। এই দেশটির স্বাধীনতার প্রশ্নে আরও অনেকের নানান পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অবদান রয়েছে। কারো কারো নাম এখানে উচ্চারিত হয়েছে, অনেকের নাম এখানে উচ্চারিত হয়নি। তারপরও এই কৃতিত্ব সকলের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের। তবে বিশেষভাবে নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংগঠিত করবার ক্ষেত্রে, পরিকল্পনা করবার ক্ষেত্রে তাদের অবদানও স্বীকার করে নেওয়া উচিত এবং তাদেরকেও একটা স্বীকৃতি দেওয়া উচিত। তবে 40 বছরের মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হয়েছে পৃথিবীর